নমস্কার, আমি স্মিতা চক্রবর্তী পুনে থেকে বলছি। আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ব্লগটা শুরু করব সকালবেলায় আমার বাড়ির রিলেটিভ এসছে, তার খাবার তৈরি করা থেকে আমি ব্লগটা শুরু করছি। চলুন আমার কিচেনে একটু আমি কি খাবার তৈরি করলাম আপনাদের এখন দেখাবো। আজ সকালে চায়ের পর্ব সারার পর শুরু হলো আমার সংগ্রাম। মানে আমার বৌমার ভাই এসেছে, তা আজ ও চলে যাবে। যদিও পুনেই থাকে, ও ওখানে পড়াশুনো করছে, মোটামুটি সানডে করে চলে আসে দিদির বাড়িতে, বা আমারও ভালো লাগে ও এলে পরে, সবারই ভালো লাগে ও এলে পরে। তা এখনই ও চলে যাবে ওর মানে ওর পিজিতে। তো ওর জন্য একটু দুপুরের খাবার এত সকালে তো আর কী বানাবো, একটু এগ ভুজিয়া দিয়ে চাল দিয়ে ফ্রাইড রাইসের মতন বানিয়ে দিচ্ছি। এই যে দেখুন কেমন বানালাম, এবং এটা খেতে ও খুব ভালোবাসে। তো সেই জন্য এখন এটাই বানাচ্ছি। একটু পরে আমি চিজ ব্রেড বানাবো, ও খেয়ে বেরিয়ে যাবে। তারপর আবার সংগ্রাম শুরু হবে। এখনকার মতন এখানেই শেষ করছি। শুরু হলো রান্নাঘরে দ্বিতীয় পর্বের সংগ্রাম। আজ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সেহেতু ভেবেছি আজ শুধুমাত্র খিচুড়ি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা এই দিয়েই আজকে দুপুরের সংগ্রামটা সেরে ফেলবো। তো কথা মতো তাই করছি। দেখুন মুগের ডাল ভাজছি, এখানেই আমি। আজ সারাদিন শরীরটা একটু খারাপ থাকাতে কিছুই করতে পারিনি, কিন্তু আমাদের প্ল্যান ছিল আগে থেকেই আজকে আমরা একটা ভিডিও বানাবো ড্যান্সের। কদিন ধরে প্র্যাকটিস করছি, একটু ভিডিও না বানালে কি হয় বলুন? শুধু প্র্যাকটিসই করে যাবো আর কাউকেই দেখাবো না। যখন সুযোগ আছে দেখাবার তখন তো নিশ্চয়ই দেখাতে হবে, তাই বানাবো বলে রেডি হয়েছি। তাই আমরা সবাই সেজে নিয়েছি। এই যে আমার তিনজন, এবার আমিও সেজে নিয়েছি। এবার তিনজনে আমরা বানাবো, সেটাও একটু দেখানোর আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের সাথে বোধহয় আমাদের ওয়েদারটা আমাদের সাথে বড্ড বিট্রে করে দিচ্ছে। আমরা যেখানে বানাবো ভেবেছিলাম আমাদের গার্ডেনে বা আমাদের অন্য কোথাও একটা সুন্দর জায়গায়, যেটা গাছের নিচে, কিন্তু সেখানে বানানোর সুযোগটা হলো না, কারণ এত বৃষ্টি যে আমরা করতেই পারছি না। ভাবছি এই ফ্ল্যাটের নিচেই আমরা আজকে বানাবো। সেজেছি যখন বানাবো তো বটেই, আর বানাবো যখন আপনাদের তো নিশ্চয়ই একটু দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিও বানানোর দিকে এগিয়ে যাই, আপনারাও চলুন আমাদের সাথে। এত বৃষ্টিতে মানে আমাদের আবার ফিরে ওপরে চলে যেতে হচ্ছে। মানে আমরা যে নিচে বানাবো যেখানটা প্ল্যান করলাম, সেটাও আমাদের পক্ষে সম্ভব হলো না। কাজে এবার ওপরে যাই, দেখি চেষ্টা করি ওপরে কোথাও বানানো যায় কিনা, ঘরের ভেতরই। তাহলে চলুন আপনারা আমাদের ঘরেই চলুন। মানে সবসময় আপনারা যান কিন্তু পূর্ণিমাদির ঘরে, সে পূর্ণিমাদির ঘরেই যাচ্ছি। টাটা। দেখুন নিচে তো আমাদের অনেক লোকই আছে ভিডিও করে দেওয়ার মতন, কিন্তু ওপরে তো কেউ নেই। পেয়েছি আমাদের এই মেয়েকে বলছি, বাবু তুই আমাদের ভিডিওটা একটু করে দিবি? কাজ করছি আমি বিজি। এও রাজি হচ্ছে না। মানে আমাদের সাথে কেন এরকম হয় বলুন তো? বৃষ্টি আমাদের সাথে, মানে ওয়েদার আমাদের সাথে বিট্রে করে, মানুষ বিট্রে করে। কেন আমরা কি বয়স হয়ে গেছে বলে সবাই মিলেই আমাদের সাথে বিট্রে করবে? কীরকম কথা! দেখুন কেমন বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিছুতেই বৃষ্টিটা কমছেই না, কোনো ক্রমে কমাতে পারছি না। ফ্যানটা অফ করতে হবে। এটা তো না, এটা তুমি নেবে, তুমি তো সাথে করবে না আমাদের। হ্যাঁ, কিছু কিছু ক্লিপগুলো আমি নেব আগে। তুমি চশমা পরো না, চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে? তুমি চশমা পরো না, চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে? আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে? হ্যাঁ, আমাদের তিনজনের রিহার্সেল শেষ হলো, আর আরেকজন যে ছিল কোহেলিকা, সে চলে গেল। আর আমরা তিনজন তো একই আবাসনে থাকি, তাই একসাথেই আমরা তো অনেক সময় অবধি কাটাই। আজ তো আর নিচে যাওয়া হলো না, পূর্ণিমাদির বাড়িতেই আমরা
সারাক্ষণ কাটাতে যাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া আজ আমরা বিশেষ একটা করিনি, তার কারণ হচ্ছে এই যে পূর্ণিমাদি মানে আমাদের খাওয়া দাওয়ার পরে ইলিশ মাছ নিয়ে গিয়ে হাজির হলো, আর আমরা দুজনে মিলে সেই ইলিশ মাছটা মনের সুখে খেয়ে নিলাম। কেমন হয়েছিল ইলিশ মাছটা বলো তো? দারুণ হয়েছিল। তারপর তুমি কিভাবে খেলে? কাঁটা বেছে বেছে। এ তো কাঁটা বাঁচতে বাঁচতেই হয়ে যাচ্ছে, আমার তো কাঁটা টাটা সব চিবিয়ে চুবিয়ে খেয়ে নিচ্ছি, কারণ আমি তো একদম পিওর বাঙালি, তো মানে কলকাতার বাঙালি, কাঁটা টাটা কিছু বাঁচতে হয় না। আর এরা হচ্ছে গিয়ে মানে এদিককার বাঙালি, প্রবাসী বাঙালি, ফলে এরা কাঁটা ডান হাত বা হাত দিয়ে বেছে বেছে খাচ্ছে। এগুলো দেখে না আমার যেন কেমন অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল ওর পাত থেকে ইলিশ মাছটা নিয়ে খেয়েই বেশি বলছে না, না এরা বলছে বেশি বলছে, কিন্তু মনটা কিন্তু তাই করছিল। যাই হোক, এখন আমাদের তিনজনকেই যেতে হবে, আবার আমাদের রান্নাঘরে ঢুকতে হবে। তা সেই জন্য আমি আজকের ব্লগটা আজ এখানেই শেষ করছি। তা ব্লগটা শেষ করার আগে তো আপনাদের একটা কথাই বলবো, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, আর লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন। কমেন্টসও অবশ্যই করবেন, কারণ কমেন্টস না করলে তো আমি জানতেই পারবো না আমি কি ভুল করছি। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি। টাটা।